ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على عليا পরিষ্কার বুঝতে এত বেকিল লাগালে اللهم صل बरगुज़ीदा ज़ुल्जलाले पाके बेहम्द दुए अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदिना अर्शों की मेरज बूदे जिब्राईल दर्रिक़ाब फनी हादा बरसरीरे गुंबीदे हदरदुए اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله تزنده والله تزنده والله मेरे चश्म आलम से सब जाने वाले सारा दुनिया सलाम या हबीब मोहम्मद मुस्तफा नूर अला नूर हबीबे किबरिया नूर अला नूर सलात या सलाम या हबीब फक़द क़ाल अल्लाह तआला फी कलामिहिल मजीद
كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم المقام واجب الاحترام সম্মানিত মুসল্লিন কিরাম মুআজ্জাজ মুকাররম উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানুশীল আমার সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান কামুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহম করে দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে পবিত্র জুমার দিন গরিবের হজের দিন শাবান মাসের দ্বিতীয় জুমাতে নুরানি জামে মসজিদে আসার জন্য বসার জন্য যেই মহান মুনিব সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের থেকে মুহাব্বতের আওয়াজে ঈমানদারের কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ شهد رحمة للعالمين سيد المرسلين شفيع المذنبين خاتم النبيين حياة النبي نور النبي সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রহমান 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা ইবনে নবাত রাহমাতুল্লাহ আলাইহি শাবান মাসের দ্বিতীয় জুমাতে সংকলন করেছেন, নোট করেছেন, সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে যেহেতু পবিত্র লাইলাতুল বরাত, লাইলাতুল বরাতের মধ্যে যেই কোন কোন ব্যক্তির দোয়া কবুল হবে না সেটা একটু আমি ইঙ্গিত ইশারা দিব। কেননা 365 দিনের মধ্যে আমার নবীর উসিলায় 365 দিনের মধ্যে 5টি রাত এমন দিয়েছেন, 5টি দিন এমন দিয়েছেন যেই রাতের মধ্যে নফল ইবাদত করবে, দিনের রোজা রাখলে, যেই 1000 মাস যদি নফল ইবাদত করেন যতটুকু আপনি সওয়াব পাবেন ততটুকু সওয়াব আল্লাহ আমার নবীর উসিলায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে দেখেন আপনি 14 ফেব্রুয়ারি, তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ যে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস মিলিয়ে দেন। এখন তো আমরা আমল করি না। আমার বক্তব্যের মধ্যে আমি সবসময় বলি, ছোট হোক বড় হোক, একটি কথা সেখানে যদি আপনিও তাল মিলান এটা হবে না। কেননা যে আপনি যদি একটি ছুরি বলেন, দা বলেন, বটি বলেন, এগুলো কেন রাখেন? কথা বলেন, আপনাদের জবাব দিতে হবে। কেন রাখেন? কাজ করার জন্য রাখেন। এটা যদি আপনি যদি ফেলে রাখেন, ব্যবহার করতেছেন না, কি আসবে? এটা আবার কি দিয়ে পরিষ্কার করতে হয়? রেত দিয়ে পরিষ্কার করতে হয়। একেবারে সহজ কথা। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি জিনিস কিনেছেন, আপনার জিনিস আছে দোকান করতে,
যদি কোনো যদি যেই আপনার যারা দোকানের মধ্যে যাবে, যারা ক্রয় করবে, সেরকম কাস্টমার যদি আপনার কাছে না গেলে আপনার জিনিসগুলো বেচা কিনা হবে? এক সময় গিয়ে এটার এক্সপায়ার ডেট চলে যাবে নাকি যাবে না? তখন কি আপনার গুণরী হবে নাকি লাভ হবে? তাহলে আপনার ভিতরে যতটুকু আছে, আপনার কলবের মধ্যে কি আছে সেটা কে জানেন? আল্লাহ জানেন। আমি গত জুমার মধ্যে যারা অহংকার, যারা হিংসা করে, আগে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা জমিনের মধ্যে সব কিছুর চেয়ে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন ঈমান আনে, সেটা আপনার ঈমানদার ভাই, উনি যদি গুনাহ করে সেটার শাস্তি কে দিবেন? আল্লাহ দিবেন। একেবারে স্পষ্ট কথা। আপনি যদি ওনার যদি একজন মানুষ আপনাকে একটি কথা বলেছে, এখন ওনার সূরত দেখতে বলছে, সিরাত সূরত মানে ওনার লেবাস দেখবেন। এরপরে সিরাত যেটা বলা হয় ওনার চরিত্র, ওনার বংশ পরিচয়। এই জন্য সমাজের মধ্যে বলে ব্যবহারে বংশের পরিচয়। একেবারে সহজ, আমি সেদিকে যাচ্ছি না। এই যে আল্লাহ যে আজকে হচ্ছে যে 14 ফেব্রুয়ারি, যে আমার যুবক ভাইয়েরা কি বলে, কথা বলেন, আপনারা বলেন, আমরা তো মানি না এটা। 14 ফেব্রুয়ারি কি বলে বসে? ভালোবাসা। নাউজুবিল্লাহ বলবেন না? তো এটা আমাদের ভাষায় আমরা বলি ভালোবাসা দিবস না। আমাদের ভালোবাসা হচ্ছে আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত। যে আমাদের ভালোবাসা পরিবারের সাথে প্রতিদিন আছে নাকি নাই? আছে। যদি না থাকতো তাহলে আমরা কি পরিবার পরিজনের জন্য বাজার যা কিছু প্রয়োজন সবকিছু কি আমরা ক্রয় করে নিতাম? তাহলে এটা হচ্ছে ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বেশ্যা দিবস। একেবারে সহজ কথা। কারণ এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আজকে হচ্ছে লাইলাতুল বরাত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে এমন এমন কিছু সময় দিয়ে, এমন এমন কিছু দিন দিই, যেই তুমি কি ওই দিকে যাচ্ছ নাকি লাইলাতুল বরাতের দিকে, অর্থাৎ জুমার দিন, গরিবের হজের দিন। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, নূরুন আলা নূর, আলোর উপরে আলো। তাহলে ফজিলতের উপরে ফজিলত। সুবহানাল্লাহ বলেন। এই যে লাইলাতুল বরাত আপনাকে আমাকে দিয়েছেন কেন? আল্লাহ দিয়েছেন একটি হাদিসের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে আজরাতেও কবুল হবে না। আরেকটি হাদিসের মধ্যে 2টির কথা বলেছেন, যে পদ অভ্যাসগুলো যাদের কাছে আছে তাদের দোয়া এই ফজিলতপূর্ণ রাতে, এই মর্যাদাপূর্ণ রাতেও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমি যে সূরা রহমানের আয়াত পড়েছি সেখানে আল্লাহ বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের মধ্যে যারা আছে, জমিনের মধ্যে যারা আছে, সবাই আল্লাহর কাছে কি করে? প্রার্থনা করে। সবাই কার কাছে প্রার্থনা করে? আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহকে বলে, আল্লাহ আমি এই সমস্যায় আছি, সমাধানটা করে দাও। আল্লাহকে বলেন আপনি উসিলা দিতে পারেন। যদি এই দেখেন আপনার কথার ভিতরে যদি আউলিয়া কেরামের মাধ্যমে আপনি উসিলা দিয়ে কার কাছে খুঁজবেন? আল্লাহর কাছে খুঁজবেন। আর যদি এইরকম ভাষা যদি আপনি যদি সেন্টেন্স যদি পরিবর্তন হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে বলে যে আল্লাহ যেটা পারেন সেটা বান্দাও পারেন, এটা যদি আপনি বলেন তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। কেননা আপনাকে বুঝিয়ে বলতে হবে ওনাকে। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। বন্ধু যখন বন্ধু থেকে চায় আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এজন্য আমরা মুনাজাতের মধ্যে আউলিয়া কেরামের উসিলায়, লাইলাতুল বরাতের উসিলায়, জুমার দিনের উসিলায়, হানায়ে কাবার উসিলায়, আমার নূরুন নবীর রওজা মুবারকের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। এরকম বলি না কি বলি না? আল্লাহ যে কোনো একটি উসিলা দিয়ে, উসিলা অর্থ মাধ্যম দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন
প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কাজে রত আছেন। এরপর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দা বান্দিগণ তোমরা কোন নিয়ামতের শুকরিয়া করবা, যেই কোনটা একটা দেখান তো আপনি, যে আপনি কোন নিয়ামতের আপনি যেই কোন শুকর গুজার করতে পারবেন না, যেই আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে দেন নাই, সবর করেন। সবরকারীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। আপনি ধৈর্য ধরেন, ফায়দা অবশ্যই পাবেন। এই জন্য গত জুমার মধ্যেও আমি বলেছি, যেই যার ভিতরে অহংকার চলে আসে, হিংসা বিদ্বেষ থাকবে, তার দোয়াও এই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না? আল্লাহ বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালেমের উপর আল্লাহর লানত। লানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরের উপর আল্লাহর লানত। লানাতুল্লাহি আলাল ফাসিকিন, ফাসিকের উপর আল্লাহর লানত। এখন আপনি বলবেন হুজুর লানত যার অর্থ হচ্ছে গজব, আযাব। কেমনি? আল্লাহ আপনাকে এমন একটি রূপ দিবে যেই রোগের কারণ আপনি তিলে তিলে বুক করবেন, কারণ আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা আপনি বলেছেন। মিথ্যার পক্ষে আমার নবীও নাই, আমার আল্লাহও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নূর নবী দুনিয়া জমিনের মধ্যে এসেছেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। যেখানে সত্য চলে আসবে সেখানে কখনো মিথ্যা থাকতে পারে না। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মিথ্যা যেই দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে পবিত্র কুরআনুল কারীম কেন দিয়েছেন? আমি আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র কুরআনুল কারীম যে রমজান মাসের মধ্যে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন আল্লাহ? ওই যে তাকের উপরে রাখার জন্য আল্লাহ নাজিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। যেটা আপনি তেলাওয়াত করলে, যেটার অর্থ আপনি বুঝলে, এই কোরআনুল কারীম আপনাকে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা পৃথক করে দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন বান্দা বান্দিগণ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কেন নাজিল করেছি তোমরা জেনে নাও। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে যাবেন, আপনি আয়াতে কারিমা পাবেন। আল্লাহ বলেন বান্দা বান্দিগণ আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি সুদখোরকে সুদের রাস্তা থেকে, ঘুষখোরকে ঘুষের রাস্তা থেকে, জেনাবে বিচারকারীকে জেনাবে বিচার থেকে, মদখোরকে মদের পথ থেকে। অর্থাৎ খারাপ কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলুমাত বুঝিয়েছেন, এক বচন বোঝান নাই, বহু বচন বুঝিয়েছেন। এই পবিত্র কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করবেন, এই পবিত্র কোরআনুল কারীমের যখন আপনি অর্থ বুঝবেন, আমার আল্লাহ বলেন মিনাজ-যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, যে আলোর পথে আপনাকে নিয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে পবিত্র কোরআনুল কারীমের কথা যখন আপনার অন্তরের মধ্যে বসে যাবে, শুধু তাই নয়, আমার নূরুন নবী বলেছেন হাদিসের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নূরুন নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম আপনি মুখস্থ করতে পারবেন যদি চেষ্টা করেন। চেষ্টা করলে সাধনা হয়, ইচ্ছা করলে উপায় হয়। এখন তো আমরা কোরআনুল কারীম ধরি না। যে আপনি যে মাসটা আসতেছে, আপনার যে ছায়া বিস্তার করতেছে, সেই মাসের মধ্যে যেভাবে মোবাইলের মধ্যে আপনি যখন
100 টাকা যদি রিচার্জ করেন, তখন বলে যে হয় আজকে 200 টাকা ফ্রি। তখন এখানে যুবকরাও লাইনে ধরবে, মুরব্বী বাবারও ধরবে নাকি ধরবে না? যেখানে বোনাস বেশি সেখানে লাইন বেশি হয় নাকি হয় না? হয়। যে কোনো জিনিস যদি একটু সস্তা দেয় সেখানে লাইন হয় নাকি হয় না? হয়। আল্লাহও বলেন বান্দা যে আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে রমজান মাস একেবারে নিকটবর্তী, এই যে রমজান মাসের মধ্যে যদি আপনি একটি ভালো কাজ করেন, যদি পবিত্র কোরআনুল কারীমের খতমাত আপনি আদায় করেন, এই যে রমজান মাসের উসিলায় অন্য সময়ের মধ্যে 11 মাসের মধ্যে আপনি 70টা খতম আপনি আদায় করলে যতটুকু আপনি সওয়াব পাবেন, এই রমজানুল মুবারকের মধ্যে একটি খতম আদায় করার কারণে 70 খতমের সওয়াব দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অহংকার রাখা যাবে না। এখন আমার নূরুন নবীর হাদিসের মধ্যে আসেন, এই যে আজকের রাতেও অর্থাৎ বছরের মধ্যে যে 5টি রাত ফজিলতপূর্ণ দিয়েছেন, সেই রাতের মধ্যে কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? আপনি তো খুঁজতে জানেন না, খুঁজলে আপনিও পাবেন। খুঁজার মতো খুঁজলে আল্লাহ দিবেন নাকি দিবেন না? দিবে। কারণ আল্লাহ বলেন বান্দা যখন জমিনের মধ্যে বসে বসে আল্লাহর ঘরে বসে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নূরুন নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, প্রথম নাম্বার হচ্ছে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আস-সাহির, যে ব্যক্তি জাদু করে, যে ব্যক্তি জাদু মারে, মানুষদেরকে কষ্ট দেয়। এখানে আরেকটি আপনার শিক্ষা নিয়ে বিষয়, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহ বলেন বান্দা বান্দিগণ শুনে রাখো, আমি আল্লাহর হক, নামাজ আপনি পড়েন নাই, রোজা আপনি করেন নাই, আল্লাহ বলেন বান্দা এটা আমি ক্ষমা করব নাকি করব না, সেটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি বান্দার হক নষ্ট করো, বান্দাকে বিনা কারণে তুমি কষ্ট দাও, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। তাহলে দেখেন, আপনি বান্দাকে কষ্ট দিয়েছেন, যেই বিনা কারণে আপনি কষ্ট দিয়েছেন, ওই বান্দা বান্দিগণ যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আপনি নামাজ পড়েন নাই, সেটা বান্দা এবং আল্লাহর সাথে। আল্লাহকে যখন আপনি বলবেন, আল্লাহ তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা মনে রাখো, যে তুমি গুনাহ করতে 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 উহুদ পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছো, তুমি এখন চিন্তা করতেছ আল্লাহ এতগুলো গুনাহ কেমনি ক্ষমা করবে, একটু লজ্জায় পড়ে গেলেন আপনি। কিন্তু শিরিক ছাড়া আল্লাহ বলেন বান্দা তুমি দোয়া আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। দ্বিতীয় নাম্বার আমার নূরুন নবী বলেন ওয়াশারিবুল খামরি, যেই ব্যক্তি মদ খায়, মদ হারাম করেছেন আমার আল্লাহ, যেই ব্যক্তি মদ খায় সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা করবে না। আবার কিছু মানুষ আছে আজকে তো খাবো না, ঠিক আছে আজকে যাব, তওবা আপনি করেছেন, ফিরে এসেছেন, আল্লাহকে বলেছেন আল্লাহ আমি কখনো আর মদ খাবো না। কারণ এখানে একটি ঘটনা আছে, একজন বিশর হাফি, একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার মদের আড্ডাখানা অর্থাৎ দোকান ছিল, মদ বিক্রি করতো উনি, বিশর হাফি। উনি যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ের মধ্যে একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পেয়েছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হেদায়েত কিভাবে ঢুকে। উনি ওই লেখাটা নিয়ে চুমু দিলেন, দোলাবালিগুলো জেড়ে
ওই মদের দোকান আর যান নাই, পিছনে ফিরে গিয়ে সুন্দর করে ওই কাগজকে আতর দিয়ে সুগন্ধি ব্যবহার করে মাকে ডাক দিয়ে বললেন, মা কত বড় নিয়ামত দেখেন। মাকে বললেন, বলে যে কাগজের মধ্যে মনে হয় আরবি লেখা, পড়তে তো জানে না, আরবি লেখা। তো মাকে বলেন, বলে যে এটা একটু উপরে রেখে দেন, আমি রাস্তার মধ্যে পেয়েছি। মাও এটা হাতে নিয়ে কি করলেন, আল্লাহ যখন আমার ছেলে যখন এই আরবি লেখা দেখে এটা রাস্তা থেকে তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে দিয়েছে উপরে রাখার জন্য, আল্লাহ ওনাকে তুমি তোমার বন্ধু বানিয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া, মা যদি বদদোয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা যদি ছেলে সন্তানের জন্য যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কারণ মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ এবং মা বাবার মাঝখানে কোনো পর্দা নাই। এমন মা বাবা হতে হবে যেই মা বাবা রসুলের পক্ষে, যেই মা বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মা বাবার ভিতরে রসুলের আদর্শ আছে, সেই মা বাবাগুলো যখন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে ওয়াশারিবুল খামরের মধ্যে যেই ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই ব্যক্তি ঘুষ খায়, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তৃতীয় নম্বর আমার নূরুন নবী বলেন, ওয়াল মুসিররু আলা জিনা, যেই ব্যক্তি সবসময় জিনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, জিনাহের কাজের মধ্যে সহযোগিতা করে, জিনাহের কাজের মধ্যে সহযোগিতা করে, ওই রকম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। চতুর্থ নাম্বার হচ্ছে আমার নূরুন নবী বলেন, ওয়াকাতিউর রহমি, কোনো কারণ ছাড়া যেই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, আপনি যদি আত্মীয়কে যদি দিতেও না পারেন, আপনি আত্মীয়র খোঁজ খবর রাখেন, একটু মোবাইলে কথা হলে বলেন যে আপনি আত্মীয়র, আপনি যখন ইন্তেকাল করবেন দেখবেন দূরের মানুষ আসবে না, যে আপনি যখন ইন্তেকাল করবেন আগে সমাজের মানুষ আসবে। এই জন্য সমাজের মধ্যে আপনি যখন থাকেন, গত জুমার মধ্যে বলেছিলাম একজন সাহাবীর কথা, সমাজের মধ্যে আপনি পাশাপাশি বসবাস করেন, জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য কথা কাটাকাটি হয়ে যেতেই পারে। এটা মারামারি কখনো শান্তি আনতে পারে না। যে আপনি কথার মাধ্যমে সমাধান যেটা করতে পারবেন সেটা আপনি মারামারি দিয়ে কেন করবেন? যেই মারামারি যেই করে সেই সমাজের মধ্যে, সেই ঘরের মধ্যে শান্তি কখনো আসবে না। কেন না? মারামারি হবে না কেমনি? মারামারি হওয়ার তো পথ আপনারাই বলে দিয়েছেন। কারণ আপনার পরিবার সমাজে যদি রসুলের আদর্শ যদি থাকে, সেই সমাজের মধ্যে, সেই পরিবারের মধ্যে কার শান্তি আসতে থাকবে? রহমত। কথা বলেন না, রহমত আসতে থাকবে। কারণ আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ নাম্বার হচ্ছে, পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াল আকু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। যেই পিতা মাতার চেয়ে যেই ছেলে বেশি বুঝে আর কি, যেই ছেলের ভিতরে আমিত্বভাব চলে আসে। এই যে তোমার মা বাবা তোমাকে 15, 16, 17, 18 বছর পর্যন্ত যে একেবারে তুমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমার পিছনে যত শ্রম দিয়েছে, যেই শ্রমগুলো তুমি লক্ষ কোটি টাকা যদি খরচ করো, ওই শ্রম কেউ দেওয়ার জন্য রাজি হবে না। যেই মা বাবা তোমার পিছনে তিলে তিলে কষ্ট করেছে, সেই মা বাবাকে তুমি যদি একটি বড় কথা বলো, যেই সময় যেটা প্রয়োজন সেটা দিতে পারো নাই, তুমি দাও না, কিন্তু বিবাহ করার পরে আরো মা বাবা খুঁজবে বলে তুমি শহরে বন্দরে চলে এসেছো, অথবা মা বাবা থেকে নিজ ঘর থেকে বাসা ভাড়া দিয়ে থাকতেছো, ওই রকম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা মা বাবা চেয়েছেন, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দেন। আপনি বলেন যে হুজুর আল্লাহ আমাকে আজকে 5 বছরের রিজিক দিয়ে দেন। আপনার ঘর আছে ছোট, আপনাকে যদি আল্লাহ যদি 5 বছরের রিজিক দিয়ে দেয়, আপনি থাকবেন কোথায়? আল্লাহ বলেন বান্দা বান্দি
মা বাবাকে আপনি পায়ে ধরে সুন্দর করে, মা তো বাবা তো মাফ করে দিবে, পায়ে ধরে আবার এখানে বলবে, পায়ে ধরলে আবার বলবো যে এটা, কারণ মা বাবার শিরিক বলবে, কারণ শিরিক যেখানে তেখানে হয় না। কারণ আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের কি ব্যস্ত। তাহলে মা বাবা বড় জিনিস। মা বাবা থেকে যদি একবার যদি আপনি দোয়া নিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে, আপনি যখন মা বাবাকে দিচ্ছেন, বলে যে হুজুররা তো বলে পাচ্ছি না, কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওখান থেকে রুহানি দোয়া এটা আপনি একদিন না হলে একদিন মা বাবা যেটা আল্লাহকে বলেছেন সেটা অবশ্যই আপনি মৃত্যুর আগে অবশ্যই পাবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজনকে লাগিয়ে দিয়েছে, অর্থাৎ আরেকজনের কথা যে ব্যক্তি ছাড়ে, আরেকজনের পিছনে যে ব্যক্তি লেগে থাকে, সেই ব্যক্তিকে আমার নবীও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করেন না। তাহলে আল্লাহও যেখানে পছন্দ করেন না, নবীও যেখানে পছন্দ করেন না, সেখানে কি আজকে ওনার দোয়া কবুল হবে? কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়ার জন্য আমার নবীর সাইন লাগবে। এখন বলবেন হুজুর সাইন কোথায় থেকে নিব? আপনি যত ইবাদত বندگی করেন না কেন, শেষে আমার নবীর সাইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ শরীফ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামাগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায়, লটকানো অবস্থায় থাকবে। ওই যে সাইন নামক দরুদ শরীফ যখন আপনি তেলাওয়াত করবেন, পড়বেন, সাথে সাথে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা হচ্ছে, যে ব্যক্তি কৃপণ, আল্লাহ টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, একজন গরিব আপনার কাছে হাত টানতেই পারে, আমার নবী বলেন তোমার দিতে মন চাই নাই, তোমার তো আছে, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে। আর যেই ব্যক্তির নাই, ওনার কাছে গরিবা হাত টেনেছে, আপনি ততটুকু দেন। আমার নবী বলেন যদি দিতে পারো নাই, হ্যাঁ তোমার কাছে টাকা নাই, কারণ দেখেন আমার নবী কতটুকু চিন্তা করেছেন, দেখেন আপনার কাছে টাকা নাই, ওই গরিব মিসকিনের উপরে আপনি মাথার উপরে হাতটা রাখেন, হাত রেখে আপনি বলেন ঠিক আছে আমার কাছে নাই বাবা, অন্যদিকে দেখেন। তাহলে ওই যে আপনি হাত রেখেছেন মাথার উপরে, যে হাতের নিচে যতটুকু চুল পড়েছে, আমার নূরুন নবী বলেন তুমি টাকা দিতে পারো নাই, কিন্তু তোমার হাতের তালুর নিচে যে যতটুকু চুল পড়েছে, ততটুকু তোমার আমলনামার মধ্যে আমার নবীর উসিলায় সওয়াব লিখে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সহজ করেছেন নাকি কঠিন করেছেন? সহজ করেছেন। সপ্তম নাম্বার হচ্ছে আল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিম ফাওকা সালাসাতিন আইয়ামিন। যে আপনার একজন ইমানদার ভাই, অর্থাৎ উনি মুসলমান, আপনিও মুসলমান, সমাজের মধ্যে থাকেন, অথবা দোকান আপনার বাসে দোকান, হিংসাত্মকমূলক আচরণ না করে আপনি যেটা করেন উনিও সেটা করে, কিন্তু আপনার ভিতরে হিংসা আনতে পারবেন না। ভাই রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক আপনারগুলো আপনাকে দিবে, ওনারগুলো ওনাকে দিবে। দেখবেন আপনি যেখানে ডাক্তারের দোকান বেশি হয় সেখানে রুগীও বেশি যায় নাকি যায় না? যায়। আপনি দেখবেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ওখানে অনেক দোকান না? তাহলে রিজিকের ব্যবস্থা কে করে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন। আপনার পাশে যদি একজনে যদি দোকান দেয়, আপনি বলেন যে আরে ও তো দোকান দিছে, আমার সব বেচা কেনা মনে হয় এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ভুল ধারণা। এটার কারণে যদি অন্য কিছুর কারণে যদি আপনি যদি ইমানদার ভাইকে আপনি দেখেছেন, হ্যাঁ অনেকে আছে সালাম ওদে না, সালাম দিলে জবাবও নেয় না, মানে উনি অনেক কিছু। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুরা। বান্দা বান্দিগণ শুনে রাখো, তুমি যত অহংকার করো না কেন, অহংকারকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কেন না? আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, সেই ব্যক্তির উপরে আমি আল্লাহর লানত। এই যে সপ্তম নাম্বার হচ্ছে, অর্থাৎ ইমানদার ভাইয়ের ভিতরে যদি কোনো কিছু হয়ে যায় এটা মাফ করে দিবেন। যে আপনি যদি 3 দিন কথা না বলেন, যে আপনি দেখেন ওনাকে হিংসা করেন, অহংকার করেন, আপনার ভিতরে লোভ চলে এসেছে, তাহলে এটার
প্রেক্ষাপট আপনাকে পড়তে হবে। ইস্তিগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দেখবেন আপনার যখন মন ওইদিকে চলে যাবে তখন আপনার ওনার প্রতি ভালোবাসা জন্মাবে। অবশ্যই আপনি কথা বলবেন। তাহলে আরেকটি হাদিসের মধ্যে দুটি বলেছেন। আমার নূরুন নবী বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاخن لأخيه। এই হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেই দুইজন ব্যক্তি, অর্থাৎ এতক্ষণ বলেছি 7টি, যেই 7টি যার ভিতরে এই বদ অভ্যাসগুলো থাকবে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, সেই হাদিসের মধ্যে বলেন দুইটি। একটা হচ্ছে মুশরিক, অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, তাহলে উনি সাথে সাথে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। মুশরিক হলে উনি নাপাক হয়ে যাবে। মুশরিক থেকে আবার ঈমান আনতে হবে, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মুশরিক হয়ে যায় আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করার কারণে, যে উনি মুশরিক হয়ে গেছে, ওই মুশরিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওনার তো ঈমান যেটা সম্বল ছিল সেটা কি হয়ে গেছে? চলে গেছে। এখানে দ্বিতীয় নাম্বার বলেন হিংসা বিদ্বেষ। তাহলে দেখেন ডবল। ওই হাদিসের মধ্যে বলেছেন হিংসা বিদ্বেষ অহংকার, এই হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল থেকে হাদিস বর্ণিত হিংসা বিদ্বেষ এটা করা যাবে না। যেই ব্যক্তি হিংসা অহংকার যার অন্তরের ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আজ রাতেও দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই যে আপনি যে ব্যবসা করবেন, আপনি যে গাড়ি চালাবেন, আপনি যে বিমান পাইলট হবেন, আপনি যে ডাক্তার হবেন, আপনি যে ইঞ্জিনিয়ার হবেন, তাহলে যেই রাস্তা দিয়ে আপনি ঢুকলে ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন, সেই রাস্তা দিয়ে সেই লাইনে আপনাকে লেখাপড়া করতে হবে নাকি হবে না? হবে। আপনি যদি পাইলট হতে চান, পাইলট সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে, সেই সম্পর্কে আপনাকে লেখাপড়া করতে হবে। এখন যদি আপনি পাইলট হতে চান, গাড়ির ড্রাইভার যদি শিখেন, পাইলট হওয়া যাবে? যাবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য আজ রাতের মধ্যে কিছু সিস্টেম আছে, কিছু আমার নবীর হাদিস আছে, এই সবগুলো যদি আপনি মানতে পারেন, মানার পরে যদি তওবা করে যদি আল্লাহর দরবারে যদি খুঁজেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি একবার পরীক্ষা করে দেখেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ রাতে আমাদের প্রত্যেককে নফল ইবাদতের মাধ্যমে রাতটি অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। যারা কবলের জুমা পড়েন নাই তারা 4 রাকাত কবলের জুমা পড়েন।